সকালে বাগানে গিয়ে দেখলাম একটি বাদুড় আমাদের বাগানের জালে আটকে আছে, তাই ব্লেড নিয়ে কাটার চেষ্টা করছিলাম। আমি একা অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। শেষ পর্যন্ত এক হাতে জাল ধরে এবং এক হাতে ব্লেড দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু বাদুড়টা যেমনভাবে গাল হাঁ করছিল আমাকে খুব ভয় লাগছিল, তাই মুন্ডুটা চেপে ধরার চেষ্টা করছিলাম। না পারায় তো ভয় লাগছিল, ঘাটটা চেপে ধরে কেমন করে কামড়ানোর চেষ্টা করে দেখা পাচ্ছ। ঘাটটা চেপে ধরে ডাইরেক্টটা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাল হাঁ করা যেরকমভাবে গাল হাঁ করছিল আমার দেখে খুব ভয় লাগছিল, তাই ভয়তে আবার আমার ছেড়ে দিতে হলো। একা না পারায় বাবাকে বললাম, বাবা তুমি একটু ধরো বলে বাবা একদিকে জাল টেনে ধরে রেখেছিল, তারপরে জাল টেনে লাগছিল বলে বাদুড়টার ডানা ধরে টেনে রেখেছিল। তারপর অনেক কষ্টে সব জালগুলো কেটে দিলাম। আস্তে আস্তে করে জালটা এমনভাবে জড়িয়েছিল বাদুড়ের ডানার ভিতরেও চলে গেছিল। যা না না বলে বাদুড়টাকে একটি ফাঁকা জায়গায় রেখেছিলাম যাতে উড়ে চলে যায়, কিন্তু ওর এমনভাবে জালগুলো ডানাতে বেঁধে গিয়েছিল, খুব ব্যথা পেয়েছিল, ওই জন্য উঠতে পারছিল না। অনেকক্ষণ ধরে ওকে একটি ওকে ওড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু উঠতে পারছিল না, কারণ ওর ডানাকে অনেক ব্যথা পেয়েছিল। সেই জন্য বাবা বললো একটু জিরিয়ে নিয়ে উড়ে যাবে বলে বাগানে ওর ফাঁকা জায়গায় একা রেখে দিয়েছিলাম। কিন্তু বারবার দেখছিলাম ডানাগুলো ঠিক আছে কি, কিন্তু কোনো ডানা ভাঙেনি, কিন্তু ব্যথা পেয়েছিল বলে ওই জন্য উঠতে পারেনি। তারপর অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম যাতে দেখি কোনো অন্য কিছু না যেন এসে খেয়ে নেয়, ওই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু তখনও পর্যন্ত উঠতে পারেনি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ও একা একা উঠতে পারছিল না, জালে জড়িয়ে গিয়েছিল। তারপরে বাগানে রেখে আমি চলে এলাম, একটুখানটা ঝড়কো হয়েছিল, উঠতে পারছি না। আজকের মতন এই পর্যন্ত ভিডিও শেষ। ততক্ষণ তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। বাই, পরবর্তী ভিডিও আবার দেখা।